আরে দোস্ত তুই আয়াত না? ও তাহলে তুই আমাকে এতক্ষণে চিনতে পারছস? এই তুই না স্কুল লাইফ থাকতে অনেক মেধাবী ছাত্র ছিলি, আর এখন কিনা রাস্তার পাশে দাঁড়িয়ে আপা একটা সিম নেন ভাই একটা সিম নেন এইসব বলে সিম বিক্রি করছিস। আর আমি ভাবতে পারছি না এখন তোর এইসব লেকচার কই গেল। জীবন আমার তো ভাবতে অবাক লাগতেছে, আমাদের স্কুলের সেরা ছাত্র কিনা সিম বিক্রি করতেছে, তাও কিনা আবার রাস্তার পাশে দাঁড়িয়ে। অঙ্কন তাড়াতাড়ি চলো, অফিসে যাইতে লেট হয়ে যাচ্ছে। আপু সিম লাগবে? বাংলালিং সিম, অনেক ভালো সিরিয়ালের সিম আছে। এই দেখ এখন আমাদের কোনো সিম টিম লাগবে না। আপু কোনো টাকা পয়সা লাগবে না, সিম একদম ফ্রি। আর সিমের নাম্বারগুলো অনেক সুন্দর আছে, আর আপনি চাইলে এখান থেকে একটা সিম নিতে পারেন। এই দেখ তোরে বলছি না আমি, আমাদের কোনো সিম টিম লাগবে না, আমরা এখন একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপু একটা সিম নেন না, সকাল থেকে আমরা একটা সিমও বিক্রি করতে পারিনি। এই ফকিনি, তুই সিম না বিক্রি করতে পারলে আমার কি? তো আপু আপনি বললেন ইন্টারভিউ দিতে যাবেন, তো কোন অফিসে ইন্টারভিউ দিতে যাবেন একটু কি জানতে পারি? আজব তো, এই ফকিনি তুই শুনে কি করবি? আমি কোন অফিসে ইন্টারভিউ দিতে যাব? শোন, ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছিস না, আমরা ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব। আপু আপনি যে ওই অফিসে ইন্টারভিউ দিতে যেতেছেন, তাহলে বায়োডাটা কোথায়? আমাদের সিভিটা কালকে রিসেপশনে জমা দিয়ে আসছি, স্যার ছিল না বিদায় আমরা কথা বলতে পারি নাই। কাল রাতে স্যার আমাদের কল দিয়েছিল তার সাথে দেখা করার জন্য, তাই আমরা আজকে যাচ্ছি। আর শোন, তুই জানি কি বললি তোর একটা সিমও বিক্রি হয় নাই? দেখ তোকে একটা কথা বলি, আজকে যদি আমার জবটা হয়ে যায় না, শোন আমি তোর